একাদশ অধ্যায়। ধ্রুব মহারাজকে যুদ্ধ বন্ধ করতে স্বয়ংভুব মনুর উপদেশ। শ্লোক ১। मैत्रेय उवाच निशम्य गदतामेव मृषीणां धनुषि ध्रुवः सन्ददेस्त्रमुपस्पृश्य यन्नारायण निर्मितम्। অনুবাদ: শ্রী মৈত্রেয় বললেন, হে বিদুর, ধ্রুব মহারাজ মহর্ষিদের অনুপ্রেরণাদায়ক বাণী শ্রবণ করে জল স্পর্শ করে আচমন করলেন এবং তারপর ভগবান নারায়ণের নির্মিত বাণ তার ধনুকে যুক্ত করলেন। তাৎপর্য: ভগবান শ্রী নারায়ণ ধ্রুব মহারাজকে তার নিজের তৈরি একটি বিশেষ বাণ দান করেছিলেন এবং ধ্রুব মহারাজ যক্ষ নির্মিত মায়া নাশ করার জন্য সেই বাণটি তার ধনুকে যোজন করলেন। ভগবদ্গীতায় সপ্তম অধ্যায় 14 শ্লোকে বলা হয়েছে, মামেব যে প্রপদ্যন্তে মায়া মেতাং তরন্তিতে। পরমেশ্বর ভগবান শ্রীনারায়ণ ব্যতীত কেউই মায়াশক্তিকে অতিক্রম করতে পারে না। এই যুগের জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু আমাদের একটি সুন্দর অস্ত্র দিয়েছেন, যে সম্বন্ধে শ্রীমদ্ ভাগবতে উল্লেখ করা হয়েছে, সাঙ্গপাঙ্গাস্ত্র। এই যুগে নারায়ণাস্ত্র বা মায়াকে দূর করার অস্ত্র হচ্ছে অদ্বৈত প্রভু, নিত্যানন্দ প্রভু, গদাধর এবং শ্রীবাস আদি শ্রী চৈতন্য মহাপ্রভুর পার্ষদদের পদাঙ্ক অনুসরণ করে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা। শ্লোক ২। সন্ধীয়মান এতস্মিন মায়া গুহ্যক নির্মিতাঃ ক্ষিপ্রম বিনেশুর্বিদুর ক্লেশাজ্ঞানোদয়ে যথা। অনুবাদ: ধ্রুব মহারাজ ধনুকে নারায়ণাস্ত্র যোজনা করা মাত্রই যক্ষ নির্মিত মায়া দূর হয়ে গেল, ঠিক যেমন পূর্ণরূপে আত্মতত্ত্ব জ্ঞান লাভের ফলে সমস্ত জড়জাগতিক দুঃখ এবং সুখ দূর হয়ে যায়। তাৎপর্য: শ্রীকৃষ্ণ সূর্যের মতো আর মায়া অন্ধকার সদৃশ। অন্ধকারের অর্থ হচ্ছে আলোকের অনুপস্থিতি, তেমনি মায়া মানে হচ্ছে কৃষ্ণ চেতনার অনুপস্থিতি। কৃষ্ণ চেতনা এবং মায়া সর্বদাই পাশাপাশি রয়েছে। কৃষ্ণ ভক্তির উন্মেষ হওয়া মাত্রই জড় অস্তিত্বের মায়িক দুঃখ এবং সুখ তৎক্ষণাৎ দূর হয়ে যায়। মায়াম এতাং তরন্তিতে। হরে কৃষ্ণ মহামন্ত্রের নিরন্তর কীর্তন মায়ার মোহময়ী প্রভাব থেকে আমাদের সর্বদা দূরে রাখবে। শ্লোক ৩। তস্যার শাস্ত্রম ধনুষি প্রয়ুঞ্জতঃ সুবর্ণ পুঙ্খা কলহংসবাসসঃ বিনিশ্রিতা আবিবিশুর্বিশদ্বলম যথাবনম ভীমরবাশিখণ্ডিনঃ। অনুবাদ: ধ্রুব মহারাজ যখন নারায়ণ ঋষি নির্মিত সেই অস্ত্রটি তার ধনুকে যোজন করলেন, তখন তা সুবর্ণময় দণ্ডযুক্ত এবং কলহংসের পক্ষের মতো পালক সমন্বিত স্বরসমূহ নিঃসৃত হল। ময়ূরেরা যেমন ভীষণ শব্দ করতে করতে বনের মধ্যে প্রবেশ করে, সেই স্বরসমূহ তেমনি শত্রু সেনার মধ্যে প্রবিষ্ট হল। শ্লোক ৪। তৈস্তিগ্মধারৈ প্রধনৈ শিলীমুখৈরিতস্ততঃ পুণ্যজনা উপদ্রুতাঃ তমভ্যধাবন কুপিতা উদায়ুধাঃ সুপর্ণমুন্নদ্ধফণা ইবাহয়ঃ। অনুবাদ: সেই সমস্ত তীক্ষ্ণ ধার বাণ শত্রু সৈন্যদের বিচলিত করেছিল, যারা প্রায় মূর্ছিত হয়ে পড়েছিল। কিন্তু যুদ্ধক্ষেত্রে অন্য অনেক যক্ষ তাদের অস্ত্রশস্ত্র উত্তোলন করে মহাক্রোধে ধ্রুব মহারাজকে আক্রমণ করার জন্য তার প্রতি ধাবিত হল। সর্প যেমন ফণা উন্নত করে গরুরের দিকে ধাবিত হয়, সমস্ত যক্ষ সৈনিকেরাও সেইভাবে তাদের অস্ত্র উত্তোলন করে ধ্রুব মহারাজকে পরাস্ত করার জন্য তার প্রতি ধাবিত হয়েছিল। শ্লোক ৫। সতান পৃষৎকৈরভিধাবতো মৃধে নিকৃত্য বাহুরুশিরোধরোদরান নিনায় লোকম পরমর্কমণ্ডলম ব্রজন্তি নির্ভিদ্যয়মূর্ধ্বরেতসঃ। অনুবাদ: ধ্রুব মহারাজ যখন দেখলেন যে যক্ষরা তার প্রতি এগিয়ে আসছে, তৎক্ষণাৎ তিনি তার বাণের দ্বারা তাদের খণ্ড খণ্ড করেছিলেন। তাদের শরীর থেকে বাহু, পা, মাথা, পেট আলাদা করে তিনি সেই যক্ষদের সূর্যমণ্ডলের উপরিস্থিত লোক প্রদান করেছিলেন, যা কেবল সর্বোত্তম ঊর্ধ্বরেতা ব্রহ্মচারীরাই প্রাপ্ত হয়। তাৎপর্য: অভক্তদের পক্ষে ভগবান বা তার ভক্তদের দ্বারা নিহত হওয়া মঙ্গলজনক। ধ্রুব মহারাজ নির্বিচারে যক্ষদের সংহার করেছিলেন, কিন্তু তারা তার হস্তে নিহত হওয়ার ফলে সেই লোক প্রাপ্ত হয়েছিলেন, যা কেবল ঊর্ধ্বরেতা ব্রহ্মচারীরাই প্রাপ্ত হন। নির্বিশেষবাদী জ্ঞানী অথবা ভগবানের হস্তে নিহত অসুরেরা ব্রহ্মলোক বা সত্যলোক প্রাপ্ত হন এবং ভগবত ভক্তের হস্তে নিহত ব্যক্তিরাও সত্যলোক প্রাপ্ত হন। এখানে যে সত্যলোকের বর্ণনা করা হয়েছে, সেখানে যেতে হলে সূর্যমণ্ডল অতিক্রম করতে হয়। অতএব বধ করা সব সময় খারাপ নয়। পরমেশ্বর ভগবান অথবা তার ভক্ত যদি বধ করেন অথবা কোনো মহান যজ্ঞে
যদি কাউকে বলি দেওয়া হয় তাহলে যিনি নিহত হলেন তার মঙ্গলই হয়। ভগবান অথবা তার ভক্তের দ্বারা বধের তুলনায় তথাকথিত জড়জাগতিক অহিংসা নিতান্তই নগণ্য। এমনকি যখন কোনো রাজা অথবা রাজ্য সরকার কোনো হত্যাকারীকে বধ করে তার ফলে হত্যাকারীর লাভ হয়, কারণ তার ফলে সে তার সমস্ত পাপকর্মের ফল থেকে মুক্ত হয়ে যেতে পারে। এই শ্লোকে একটি গুরুত্বপূর্ণ শব্দ হচ্ছে ঊর্ধ্বরেতস, যার অর্থ হচ্ছে ব্রহ্মচারীর বীর্য কখনো স্খলিত হয় না। ব্রহ্মচর্য পালন এতই গুরুত্বপূর্ণ যে যদি কেউ কোনো রকম তপস্যা বা বেদবিহিত আচার অনুষ্ঠান নাও করেন, কেবলমাত্র শুদ্ধ ব্রহ্মচারী হয়ে বীর্য স্খলন না করেন, তার ফলে তিনি তার মৃত্যুর পর সত্যলোক প্রাপ্ত হন। সাধারণত যৌন জীবন হচ্ছে জড় জগতের সমস্ত দুঃখ দুর্দশার কারণ। বৈদিক সভ্যতায় নানাভাবে যৌন জীবন নিয়ন্ত্রণ করা হতো। সমাজের সমস্ত মানুষের মধ্যে কেবল গৃহস্থদেরই সুনিয়ন্ত্রিতভাবে যৌন সঙ্গ করার অনুমতি দেওয়া হতো, অন্য সকলেই যৌন জীবন থেকে বিরত থাকতেন। এই যুগের মানুষেরা বীর্য স্খলন না করার মূল্য জানে না। ফলস্বরূপ তারা নানাভাবে জড়া প্রকৃতির গুণের বন্ধনে আবদ্ধ হয়ে কেবল এক দুঃখ দুর্দশাময় অস্তিত্বই ভোগ করে। ঊর্ধ্বরেতস শব্দটি বিশেষভাবে মায়াবাদী সন্ন্যাসীদের ইঙ্গিত করে, যারা তপশ্চর্যার কঠোর নিয়ম পালন করে। কিন্তু ভগবদ্গীতায় ৮ম অধ্যায় ১৬ শ্লোকে ভগবান বলেছে যে কেউ যদি ব্রহ্মলোকেও যান তাকে আবার ফিরে আসতে হয়। আব্রহ্ম ভুবনাল লোকাহ পুনরাবর্তী অর্জুন। বাস্তবিক মুক্তি কেবল ভক্তির মাধ্যমেই লাভ করা যায়, কারণ ভগবত ভক্তির প্রভাবে ভক্ত ব্রহ্মলোকেরও ঊর্ধ্বে ভগবত ধামে যেতে পারেন, যেখান থেকে আর ফিরে আসতে হয় না। মায়াবাদী সন্ন্যাসীরা মুক্ত হওয়ার গর্বে অত্যন্ত গর্বিত, কিন্তু পরমেশ্বর ভগবানের সঙ্গে ভক্তি যোগে যুক্ত না হলে প্রকৃত মুক্তি লাভ করা সম্ভব নয়। বলা হয়েছে হরিং বিনা ন স্মৃতিং তরন্তি, শ্রীকৃষ্ণের কৃপা ব্যতীত কেউই মুক্তি লাভ করতে পারে না। শ্লোক ৬। तान् हन्यमानानभिवीक्ष्य गुह्यका ननागसश्चित्ररथेन भूरिशः औत्तानपादिं कृपया पितामहो मनुर्जगादोपगतः सहर्षिभिः। অনুবাদ: যখন স্বয়ংভুব মনু দেখলেন যে তার পৌত্র ধ্রুব এমন অনেক যক্ষদের বধ করছেন যারা প্রকৃতপক্ষে অপরাধী নয়, তখন তিনি অত্যন্ত কৃপাপরবশ হয়ে মহর্ষিগণ সহ ধ্রুব মহারাজের কাছে এসে তাকে সৎ উপদেশ দিয়েছিলেন। তাৎপর্য: ধ্রুব মহারাজ যক্ষদের রাজধানী অলকাপুরী আক্রমণ করেছিলেন, কারণ তাদের একজন তার ভ্রাতাকে হত্যা করেছিল। প্রকৃতপক্ষে একটি মাত্র নাগরিক তার ভ্রাতা উত্তমকে হত্যা করার অপরাধে অপরাধী ছিল, তারা সকলে নয়। কিন্তু ধ্রুব মহারাজ সেই জন্য এক কঠোর পদক্ষেপ নিয়েছিলেন। যুদ্ধ ঘোষণা করা হয়েছিল এবং প্রবল সংগ্রাম হচ্ছিল। এই রকম ঘটনা আজকালকার দিনেও ঘটে। একজন মানুষের ভুলের জন্য কখনো কখনো সমগ্র রাষ্ট্র আক্রান্ত হয়। এই প্রকার ব্যাপকভাবে আক্রমণ মানব জাতির পিতা এবং আইন প্রদাতা মনু অনুমোদন করেননি। তাই তিনি তার পৌত্র ধ্রুবকে নিরপরাধ যক্ষ নাগরিকদের হত্যা করা থেকে নিরস্ত করতে চেয়েছিলেন। শ্লোক ৭। मनुर्वाच अलम वत्सातिरोषेण तमोद्वारेण पाप्मना येन पुण्यजना नेता नवधीस्त्वमनागसः। অনুবাদ: শ্রী মনু বললেন, হে বৎস, এই যুদ্ধ বন্ধ করো। অনর্থক ক্রুদ্ধ হওয়া সমীচীন নয়, তা হচ্ছে নারকীয় জীবনের পথ। প্রকৃতপক্ষে যারা অপরাধী নয় সেই সমস্ত যক্ষদের হত্যা করে এখন তুমি তোমার সীমা অতিক্রম করছো। তাৎপর্য: এই শ্লোকে অতিরোষেণ শব্দটির অর্থ হচ্ছে অনাবশ্যক ক্রোধের দ্বারা। ধ্রুব মহারাজ যখন উপযুক্ত ক্রোধের সীমা লঙ্ঘন করছিলেন, তখন তার পিতামহ স্বয়ংভুব মনু পাপ কর্ম করা থেকে রক্ষা করার জন্য তৎক্ষণাৎ সেখানে এসেছিলেন। তা থেকে আমরা বুঝতে পারি যে হত্যা করা খারাপ নয়, কিন্তু যখন অনর্থক হত্যা করা হয় অথবা কোনো নিরপরাধ ব্যক্তিকে হত্যা করা হয়, সেই হত্যার ফলে নরকের পথ উন্মুক্ত হয়। ধ্রুব মহারাজ ছিলেন একজন মহান ভক্ত, তাই এই প্রকার পাপ কর্ম করা থেকে তিনি রক্ষা পেয়েছিলেন। ক্ষত্রিয়দের হত্যা করতে অনুমতি দেওয়া হয় কেবল রাষ্ট্রের আইন এবং শৃঙ্খলা বজায় রাখার জন্য। অকারণে হত্যা করা অথবা হিংসা করার অনুমতি তাদের কখনো দেওয়া হয় না। হিংসা নিশ্চিতভাবে নারকীয় জীবনের পথে পরিচালিত করে, কিন্তু রাষ্ট্রের আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য তার প্রয়োজনও রয়েছে। এখানে ধ্রুব মহারাজকে যক্ষদের হত্যা করতে মনু নিষেধ করেছেন, কারণ তাদের একজনই কেবল তার ভ্রাতা উত্তমকে হত্যা করার অপরাধে দণ্ডনীয় ছিল, তারা সকলে নয়। বর্তমান যুগের যুদ্ধে কিন্তু নিরপরাধ নাগরিকদের উপর আক্রমণ করা হয়। মনুর আইন অনুসারে এই প্রকার যুদ্ধ অত্যন্ত পাপপূর্ণ। অধিকন্তু সভ্য দেশগুলি অনর্থক নিরীহ পশুদের হত্যা করার জন্য বহু কসাইখানা খুলেছে। কোনো রাষ্ট্র যখন শত্রুর দ্বারা আক্রান্ত হয়,
তখন যে নাগরিকরা ব্যাপকভাবে সংহার হয় তার কারণ তাদের পাপ কর্মের ফল বলে বুঝতে হবে। সেটি হচ্ছে প্রকৃতির নিয়ম। শ্লোক 8। নাস্মৎকুলোচিতম তাত কর্মৈতৎসদ্বিগর্হিতম বধো যদুপদেবানা মারব্ধস্তে কৃতৈনসাম। অনুবাদ: হে পুত্র, তুমি যে নির্দোষ যক্ষদের বধ করছো তা মহাজনদের দ্বারা স্বীকৃত হয়নি এবং তা আমাদের পরিবারের উপযুক্তও নয়, কারণ ধর্ম এবং অধর্মের নিয়ম সম্বন্ধে তাদের অবগত থাকার কথা। শ্লোক 9। নন্বে কস্যাপরাধেন প্রসঙ্গাৎ বহবো হতাঃ ভ্রাতুর্বধাভিতপ্তেন ত্বয়াঙ্গ ভ্রাতৃবৎসল। অনুবাদ: হে বৎস, তুমি যে তোমার ভ্রাতার প্রতি অত্যন্ত স্নেহশীল এবং যক্ষের হাতে তার মৃত্যুতে তুমি যে অত্যন্ত মর্মাহত হয়েছ তা বোঝা যাচ্ছে, কিন্তু বিবেচনা করে দেখো, একজন মাত্র যক্ষের অপরাধে তুমি অন্য কতজন নির্দোষ যক্ষকে বধ করেছ। শ্লোক 10। নায়ম মার্গো হি সাধূনাম ঋষিকেশানুবর্তিনাম যদাত্মানম পরাগৃহ্য পশুবদ্ভূত বৈশসম। অনুবাদ: দেহকে কখনো আত্মা বলে মনে করা উচিত নয় এবং তার ফলে অন্যের দেহকে পশুর মতো হত্যা করা উচিত নয়। ভগবত ভক্তির পথ অনুসরণ করেন যে সমস্ত সাধু, তাদের পক্ষে এই ধরনের আচরণ বিশেষভাবে বর্জনীয়। তাৎপর্য: সাধুনাং ঋষিকেশানুবর্তিনাম শব্দগুলি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সাধুকে, সাধু হচ্ছেন তিনি যিনি পরমেশ্বর ভগবান ঋষিকেশের সেবার পথ অনুসরণ করেন। নারদ পঞ্চ রাত্রে বলা হয়েছে, ঋষিকেন ঋষিকেশ সেবনং ভক্তিরুচ্যতে। ইন্দ্রিয়ের দ্বারা পরমেশ্বর ভগবানের অনুকূল সেবার পন্থাকে বলা হয় ভক্তি। তাই যিনি ইতিমধ্যে ভগবানের সেবায় যুক্ত হয়েছেন, তিনি কেন নিজের ইন্দ্রিয় তৃপ্তিজনক কার্যে যুক্ত হবেন? এখানে মনু ধ্রুব মহারাজকে উপদেশ দিয়েছেন যে তিনি হচ্ছেন ভগবানের শুদ্ধ ভক্ত, তাহলে কেন তিনি অনর্থক পশুর মতো দেহাত্মবুদ্ধিতে প্রবৃত্ত হবেন? একটি পশু মনে করে অন্য আরেকটি পশুর দেহ হচ্ছে তার খাদ্য, তাই দেহাত্মবুদ্ধিতে প্রবৃত্ত হয়ে একটি পশু আরেকটি পশুকে আক্রমণ করে। কিন্তু মানুষের, বিশেষ করে ভগবত ভক্তের এইভাবে আচরণ করা উচিত নয়। অনর্থক পশু হত্যা করা সাধুর উচিত নয়। শ্লোক 11। সর্বভূতাত্মভাবেন ভূতাবাসম হরিম ভবান আরাধ্যাপদুরারাধ্যম বিষ্ণোস্তৎপরমম পদম। অনুবাদ: ভগবান শ্রীহরির ধাম বৈকুণ্ঠ লোক প্রাপ্ত হওয়া অত্যন্ত কঠিন, কিন্তু তুমি এতই ভাগ্যবান যে সমস্ত জীবের পরম ধাম শ্রী ভগবানের আরাধনা করার ফলে তুমি ইতিমধ্যেই সেই ধাম প্রাপ্ত হয়েছ। তাৎপর্য: আত্মা এবং পরমাত্মার দ্বারা আশ্রিত না হলে জড়দেহের অস্তিত্ব থাকতে পারে না। আত্মা পরমাত্মার উপর নির্ভরশীল, যিনি প্রতিটি পরমাণুতে বিরাজমান। অতএব যেহেতু জড় অথবা চেতন সবকিছুই সম্পূর্ণরূপে পরমেশ্বর ভগবানের উপর নির্ভরশীল, তাই ভগবানকে এখানে ভূতাবাস বলে বর্ণনা করা হয়েছে। মনু যখন ধ্রুব মহারাজকে যুদ্ধ বন্ধ করতে অনুরোধ করেন, তখন একজন ক্ষত্রিয় রূপে ধ্রুব মহারাজ তার পিতামহ মনুর সঙ্গে তর্ক করতে পারতেন, কিন্তু ক্ষত্রিয়ের কর্তব্য হচ্ছে শত্রুর সঙ্গে যুদ্ধ করা। এই যুক্তি প্রদর্শন করে তর্ক করতে পারলেও মনু তাকে জানিয়ে দিয়েছিলেন যে যেহেতু প্রতিটি জীব হচ্ছে ভগবানের নিবাসস্থল, তাই তাদের ভগবানের মন্দির বলে বিবেচনা করা উচিত এবং অনর্থক তাদের হত্যা করার অনুমতি দেওয়া হয়নি। শ্লোক 12। সত্ত্বম হরেরনুধ্যাতস তৎপুংসামপি সম্মতঃ কথম ত্ববদ্যম কৃতবা ননু শিক্ষন সতাম ব্রতম। অনুবাদ: যেহেতু তুমি ভগবানের শুদ্ধ ভক্ত, তাই ভগবান সর্বদাই তোমার কথা চিন্তা করেন এবং তুমি তার অন্তরঙ্গ ভক্তদেরও মান্য। তোমার জীবন হচ্ছে আদর্শ আচরণের নিমিত্ত, তাই তোমাকে এই প্রকার নিন্দনীয় কার্যে লিপ্ত হতে দেখে আমি অত্যন্ত বিস্মিত হয়েছি। তাৎপর্য: ধ্রুব মহারাজ ছিলেন একজন শুদ্ধ ভক্ত এবং সর্বদাই ভগবানের চিন্তা করতে অভ্যস্ত ছিলেন। যে শুদ্ধ ভক্ত দিনের মধ্যে 24 ঘন্টাই ভগবানের কথা চিন্তা করেন, ভগবানও সর্বদা তার কথা চিন্তা করেন। শুদ্ধ ভক্ত যেমন ভগবানকে ছাড়া আর কোনো কিছুই জানেন না, তেমনি ভগবানও তার শুদ্ধ ভক্তকে ছাড়া আর কিছু জানেন না। স্বয়ংভুব মনু সেই কথা ধ্রুব মহারাজকে মনে করিয়ে দিয়েছিলেন। তুমি কেবল ভগবানের শুদ্ধ ভক্তই নও, ভগবানের অন্যান্য সমস্ত শুদ্ধ ভক্তরাও তোমাকে মান্য করেন। তাই তোমার সর্বদা এমনভাবে আচরণ করা উচিত যাতে তোমার আদর্শ থেকে অন্যেরা শিক্ষা লাভ করতে পারে। অতএব এটি অত্যন্ত আশ্চর্যের বিষয় যে তুমি এতগুলি নির্দোষ যক্ষকে হত্যা করেছ। শ্লোক 13। তিতিক্ষয়া করুণয়া মৈত্র্যা চাখিল জন্তুষু সমত্বেন চ সর্বাত্মা ভগবান সম্প্রসীদতি। অনুবাদ:
ভক্ত যখন অন্যদের প্রতি তিতিক্ষা, দয়া, মৈত্রী এবং সমতা প্রদর্শন করেন তখন ভগবান সেই ভক্তের প্রতি অত্যন্ত প্রসন্ন হন। তাৎপর্য: মধ্যম অধিকারী ভক্তের কর্তব্য হচ্ছে এই শ্লোক অনুসারে আচরণ করা। ভক্ত জীবনের তিনটি অবস্থা রয়েছে। কনিষ্ঠ স্তরে ভক্ত কেবল মন্দিরে শ্রী বিগ্রহ নিয়ে ব্যস্ত থাকেন এবং ভক্তি সহকারে শাস্ত্রবিধি অনুসারে ভগবানের অর্চনা করেন। মধ্যম স্তরের ভক্ত ভগবানের সঙ্গে তার সম্পর্ক, ভগবত ভক্তের সঙ্গে তার সম্পর্ক এবং নির্বোধ সরল ব্যক্তিদের সঙ্গেও ভগবত বিদ্বেষীদের সঙ্গে তার সম্পর্ক সম্বন্ধে সচেতন থাকেন। কখনো কখনো ঈর্ষাপরায়ণ ব্যক্তিরা ভগবত ভক্তদের প্রতি দুর্ব্যবহার করে। উপদেশ দেওয়া হয়েছে যে উন্নত স্তরের ভক্তের সহিষ্ণু হওয়া উচিত। যারা অজ্ঞান অথবা নির্বোধ তাদের প্রতি পূর্ণ কৃপা প্রদর্শন করা উচিত। প্রচারক ভক্তের কর্তব্য হচ্ছে নির্বোধ সরল ব্যক্তিদের প্রতি কৃপা প্রদর্শন করে তাদের ভগবত ভক্তির স্তরে উন্নীত করা। প্রতিটি জীবই তার স্বরূপে ভগবানের নিত্য দাস। তাই ভগবত ভক্তের কর্তব্য হচ্ছে সকলের কৃষ্ণ ভাবনা জাগরিত করা। সেটিই হচ্ছে তার কৃপা। সতীর্থ ভক্তদের প্রতি তিনি মৈত্রী ভাব পোষণ করেন। তার কর্তব্য প্রতিটি জীবকেই পরমেশ্বর ভগবানের বিভিন্ন অংশরূপে দর্শন করা। বিভিন্ন জীব বিভিন্ন সাজ পোশাকে প্রকট হয়, কিন্তু ভগবদ গীতার নির্দেশ অনুসারে জ্ঞানবান ব্যক্তির কর্তব্য হচ্ছে সমস্ত জীবের প্রতি সমদৃষ্টি সম্পন্ন হওয়া। ভগবত ভক্তের এই প্রকার দৃষ্টিভঙ্গি ভগবানের অত্যন্ত প্রিয়। তাই বলা হয় যে সাধু ব্যক্তি সর্বদাই সহনশীল এবং দয়ালু। তিনি সকলেরই বন্ধু, কারো প্রতি তিনি বৈরী ভাবাপন্ন নন এবং তিনি শান্ত। এইগুলি হচ্ছে ভগবত ভক্তের সদ্গুণ। শ্লোক 14। সম্প্রসন্নে ভগবতী পুরুষঃ প্রাকৃতৈর্গুণৈঃ বিমুক্তো জীব নির্মুক্তো ব্রহ্ম নির্বাণমৃচ্ছতি। অনুবাদ: কেউ যখন প্রকৃতপক্ষে পরমেশ্বর ভগবানকে প্রসন্ন করেন তিনি তার জীবদ্দশাতেই স্থূল এবং সূক্ষ্ম জড় অবস্থা থেকে মুক্ত হয়ে যান। এইভাবে জড়া প্রকৃতির সমস্ত গুণ থেকে মুক্ত হয়ে তিনি অন্তহীন চিন্ময় আনন্দ প্রাপ্ত হন। তাৎপর্য: পূর্ববর্তী শ্লোকে বিশ্লেষণ করা হয়েছে যে সমস্ত জীবের প্রতি তিতিক্ষা, করুণা, মৈত্রী এবং সমতা প্রদর্শন করা উচিত। এই প্রকার আচরণের ফলে পরমেশ্বর ভগবান প্রসন্ন হন এবং তার ফলে ভক্ত তৎক্ষণাৎ সমস্ত জড়জাগতিক বন্ধন থেকে মুক্ত হন। সেই কথা ভগবদ গীতায় ভগবানও প্রতিপন্ন করেছেন। যদি কেউ নিষ্ঠা এবং ঐকান্তিকতা সহকারে আমার সেবায় যুক্ত হয় সে তৎক্ষণাৎ চিন্ময় স্তরে অধিষ্ঠিত হয়, যেখানে সে অন্তহীন চিন্ময় আনন্দ আস্বাদন করে। এই জড় জগতে সকলেই আনন্দময় জীবন লাভের জন্য কঠোর পরিশ্রম করছে। দুর্ভাগ্যবশত মানুষ জানে না কিভাবে সেই আনন্দ লাভ করতে হয়। নাস্তিকেরা ভগবানকে বিশ্বাস করে না এবং তারা অবশ্যই ভগবানের প্রসন্নতা বিধান করে না। এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে পরমেশ্বর ভগবানের প্রসন্নতা বিধানের ফলে চিন্ময় স্তর লাভ করা যায় এবং অন্তহীন আনন্দময় জীবন উপভোগ করা যায়। জড় জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার অর্থ হচ্ছে জড়া প্রকৃতির প্রভাব থেকে মুক্ত হওয়া। এই শ্লোকে সম্প্রসন্নে শব্দটির অর্থ হচ্ছে প্রসন্ন হওয়ার ফলে। মানুষের কর্তব্য হচ্ছে এমনভাবে আচরণ করা যার ফলে ভগবান প্রসন্ন হন। এমন নয় যে নিজের প্রসন্নতা বিধান করতে হবে। অবশ্য ভগবান যখন প্রসন্ন হন তখন ভক্তও আপনা থেকেই প্রসন্ন হন। সেটি হচ্ছে ভক্তিযোগের রহস্য। ভক্তিযোগের বাইরে সকলেই নিজের তৃপ্তি সাধনের চেষ্টা করছে, কেউই ভগবানের সন্তুষ্টি বিধানের চেষ্টা করছে না। কর্মীরা স্থূলভাবে তাদের ইন্দ্রিয় তৃপ্তি সাধনের চেষ্টা করছে, আর সূক্ষ্ম স্তরে জ্ঞানীরা তাদের নিজেদের তৃপ্তি সাধনের চেষ্টা করছে। কর্মীরা ইন্দ্রিয় তৃপ্তি সাধনের মাধ্যমে সন্তুষ্ট হতে চায়, আর জ্ঞানীরা মনোধর্মী জ্ঞানের দ্বারা অথবা নিজেদের ভগবান বলে মনে করার সূক্ষ্ম কার্যকলাপের মাধ্যমে সন্তুষ্টি বিধানের চেষ্টা করছে। যোগীরাও বিভিন্ন প্রকার যোগ সিদ্ধি লাভ করতে পারবে বলে মনে করে নিজেদের সন্তুষ্টি বিধানের চেষ্টা করছে। ভক্তরাই কেবল পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধানের চেষ্টা করে। ভক্তের আত্ম উপলব্ধির পন্থা কর্মী, জ্ঞানী এবং যোগীদের থেকে সম্পূর্ণ ভিন্ন। সকলেই নিজের সন্তুষ্টি বিধানের চেষ্টা করছে, কিন্তু ভক্তরা কেবল ভগবানের সন্তুষ্টি বিধানের চেষ্টা করেন। ভগবত ভক্তির পন্থা অন্য সমস্ত পন্থা থেকে সম্পূর্ণ ভিন্ন। ভগবত ভক্ত তার সমস্ত ইন্দ্রিয়গুলিকে ভগবানের প্রেমময় সেবায় নিযুক্ত করে ভগবানের প্রীতি সাধনের চেষ্টা করে তৎক্ষণাৎ চিন্ময় স্তরে অধিষ্ঠিত হন এবং তিনি অন্তহীন আনন্দময় জীবন উপভোগ করেন। শ্লোক 15। ভূতৈঃ পঞ্চবিরারব্ধৈর যোষিত পুরুষ এব হি তয়োর্ব্যবায়াৎ সম্ভূতির যোষিত পুরুষয়োরিহ। অনুবাদ: পঞ্চমহাভূত থেকে জড় জগতের সৃষ্টি শুরু হয়। এই পঞ্চভূত স্ত্রী দেহ এবং পুরুষ দেহে পরিণত হয়। স্ত্রী এবং পুরুষের মিলনে এই সংসারে অন্যান্য স্ত্রী এবং পুরুষের সৃষ্টি হয়। তাৎপর্য:
স্বয়ংভুব মনু যখন দেখলেন যে ধ্রুব মহারাজ বৈষ্ণব দর্শন বোঝা সত্ত্বেও তার ভাইয়ের মৃত্যুর ফলে তখনও বিমর্ষ ছিলেন, তখন তিনি তার কাছে বিশ্লেষণ করেছিলেন কিভাবে জড়া প্রকৃতির পঞ্চমহাভূতের দ্বারা এই জড়দেহের সৃষ্টি হয়। ভগবদ্গীতায়ও প্রতিপন্ন হয়েছে প্রকৃতে ক্রিয়মানানি, জড়া প্রকৃতির গুণের প্রভাবে সব কিছুর সৃষ্টি হয়, পালন হয় এবং সংহার হয়। নিঃসন্দেহে এই সব কিছুর পশ্চাৎভূমিতে রয়েছে ভগবানের নির্দেশনা। সেই কথাও ভগবদ্গীতায় প্রতিপন্ন হয়েছে। ময়াধ্যক্ষেন, নবম অধ্যায় ভগবান বলেছেন, আমার অধ্যক্ষতায় জড়া প্রকৃতি ক্রিয়াশীল হয়। স্বয়ংভুব মনু ধ্রুবকে বোঝাতে চেয়েছিলেন যে তার ভাইয়ের জড়দেহের মৃত্যুর জন্য প্রকৃতপক্ষে যক্ষের দোষ ছিল না, তা ছিল জড়া প্রকৃতির কার্য। পরমেশ্বর ভগবানের অনেক প্রকার শক্তি রয়েছে এবং তারা অনেক প্রকার সূক্ষ্ম এবং স্থূল রূপে কার্য করে। এই প্রবল শক্তির ফলেই এই ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়, যদিও স্থূল রূপে মনে হয় যে তা মাটি, জল, আগুন, বায়ু এবং আকাশ এই পঞ্চমহাভূতের অতিরিক্ত আর কিছু নয়। তেমনি তা সে মানুষ হোক অথবা দেবতা হোক, পশু হোক অথবা পক্ষী হোক, সমস্ত জীবদেহই এই পঞ্চমহাভূতের দ্বারা সৃষ্ট এবং মৈথুনের দ্বারা তা থেকে আরও জীবদেহের সৃষ্টি হয়। সেটি হচ্ছে সৃষ্টি, স্থিতি এবং সংহারের নিয়ম। জড়া প্রকৃতির তরঙ্গের এই পন্থায় কারও বিচলিত হওয়া উচিত নয়। ধ্রুব মহারাজকে পরোক্ষভাবে উপদেশ দেওয়া হয়েছিল তার ভাইয়ের মৃত্যুতে শোকাচ্ছন্ন না হওয়ার জন্য, কারণ দেহের সঙ্গে আমাদের সম্পর্ক সম্পূর্ণভাবে ভৌতিক। প্রকৃত স্বরূপ চিন্ময় আত্মার কখনো বিনাশ হয় না অথবা কেউ তাকে হত্যা করতে পারে না। শ্লোক 16। एवं प्रवर्तते सर्गः स्थितिः संयम एव च गुणव्यतिकराद्राजन् मायया परमात्मनः। অনুবাদ: মনু বললেন, হে ধ্রুব মহারাজ, পরমেশ্বর ভগবানের মায়িক জড় শক্তির দ্বারা এবং জড়া প্রকৃতির তিনটি গুণের মিথস্ক্রিয়ার দ্বারা সৃষ্টি, স্থিতি এবং প্রলয় সংঘটিত হয়। তাৎপর্য: প্রথমে সৃষ্টি কার্য সংঘটিত হয় জড়া প্রকৃতির পঞ্চমহাভূতের দ্বারা, তারপর জড়া প্রকৃতির মিথস্ক্রিয়ার ফলে পালন হয় এবং যখন একটি শিশুর জন্ম হয় তার পিতামাতা তৎক্ষণাৎ তার পালনের ব্যবস্থা করে। সন্তানের লালন পালনের এই প্রবৃত্তি কেবল মানব সমাজেই নয়, পশু সমাজেও রয়েছে। এমনকি বাঘ পর্যন্ত তার শাবকদের লালন পালন করে, যদিও তাদের স্বাভাবিক প্রবণতা হচ্ছে অন্য পশুর মাংস আহার করা। জড়া প্রকৃতির গুণের মিথস্ক্রিয়ার ফলে সৃষ্টি, পালন এবং সংহার অপরিহার্য রূপে সংগঠিত হয়, কিন্তু তা সত্ত্বেও আমাদের জানা উচিত যে এই সব কিছুই সংগঠিত হয় ভগবানের অধ্যক্ষতায়। সৃষ্টি রজগুণের কার্য, পালন সত্যগুণের এবং সংহার তমগুণের। আমরা দেখতে পাই যে যারা সত্যগুণে অবস্থিত তারা রজ অথবা তমগুণের দ্বারা প্রভাবিত ব্যক্তিদের থেকে অধিক কাল জীবিত থাকেন। অর্থাৎ কেউ যখন সত্যগুণের স্তরে উন্নীত হন তখন তিনি উচ্চতর লোকে উন্নীত হন, যেখানে আয়ু অত্যন্ত দীর্ঘ। ঊর্ধ্বং গচ্ছন্তি সত্যস্থা। সত্যগুণে অধিষ্ঠিত মহান ঋষি এবং সন্ন্যাসীগণ উচ্চতর লোকে উন্নীত হন। আর যারা জড়া প্রকৃতির গুণের অতীত তারা শুদ্ধ সত্ত্বে অবস্থিত, তারা চিৎ জগতে নিত্য জীবন লাভ করেন। শ্লোক 17। निमित्तमात्रं तत्रासीन् निर्गुणः पुरुषर्षभः व्यक्ताव्यक्तमिदं विश्वं यत्र भ्रमति लोहवत्। অনুবাদ: হে ধ্রুব, পরমেশ্বর ভগবান জড়া প্রকৃতির গুণের দ্বারা কলুষিত হন না। তিনি হচ্ছেন এই জড় জগতের সৃষ্টির নিমিত্ত কারণ। তিনি যখন প্রেরণা দেন তখন অন্য অনেক কারণ এবং কার্য উৎপন্ন হয় এবং তার ফলে সমগ্র ব্রহ্মাণ্ড পরিচালিত হয়, ঠিক যেমন চুম্বকের আকর্ষণে লৌহ চালিত হয়। তাৎপর্য: ভগবানের বহিরঙ্গা শক্তি কিভাবে এই জড়জগতে কার্যশীল হয় তা এই শ্লোকে বিশ্লেষণ করা হয়েছে। পরমেশ্বর ভগবানের শক্তিতেই সব কিছু হচ্ছে। পরমেশ্বর ভগবানকে সৃষ্টির আদি কারণ বলে স্বীকার করে না যে সমস্ত নাস্তিক দার্শনিক, তারা মনে করে যে বিভিন্ন জড় উপাদানের ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে এই জড় জগৎ পরিচালিত হচ্ছে। জড় উপাদানের প্রতিক্রিয়ার একটি সরল দৃষ্টান্ত হচ্ছে ক্ষারের সঙ্গে অম্লের মিশ্রণের ফলে বুদবুদের সৃষ্টি হয়, কিন্তু রাসায়নিক পদার্থের প্রতিক্রিয়ার ফলে জীবনের উৎপত্তি হয় না। বিভিন্ন ইচ্ছা এবং বিভিন্ন ক্রিয়া সমন্বিত 84 লক্ষ বিভিন্ন যোনি রয়েছে। ভৌতিক শক্তি যে কিভাবে কার্য করে তা কেবল রাসায়নিক প্রতিক্রিয়ার ভিত্তিতে বিশ্লেষণ করা যায় না। এই সম্পর্কে একটি উপযুক্ত দৃষ্টান্ত হচ্ছে কুমোর এবং তার চাকি। কুমোরের চাকি ঘোরে এবং তা থেকে বিভিন্ন রকমের মাটির পাত্র বেরিয়ে আসে। সেই মাটির পাত্রের বিভিন্ন কারণ রয়েছে, কিন্তু তার মূল কারণ হচ্ছে কুমোর, যে সেই চাকিটিতে শক্তি প্রয়োগ করে। তার অধ্যক্ষতায় সেই শক্তি কার্য করে।
ভগবদ্গীতায় সেই ধারণাটি বিশ্লেষণ করা হয়েছে। সমস্ত জড় ক্রিয়া এবং প্রতিক্রিয়ার পিছনে রয়েছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ বলেছেন যে সব কিছু নির্ভর করে তার শক্তির উপর, তবুও তিনি সর্বত্র নেই। বিশেষ অবস্থায় জড় শক্তির ক্রিয়া এবং প্রতিক্রিয়ার ফলে পাত্র উৎপাদন হয়, কিন্তু কুমোর সেই পাত্রটি নন। তেমনি জড়জগৎ ভগবান সৃষ্টি করেছেন, কিন্তু তিনি তা থেকে পৃথক। বেদে বলা হয়েছে যে তিনি কেবল দৃষ্টিপাত করেন এবং তার ফলে জড়া প্রকৃতি ক্ষোভিতা হন। ভগবদ্গীতায়ও বলা হয়েছে যে ভগবান তার বিভিন্ন অংশ জীবেদের দ্বারা জড় জগৎরূপী যোনিতে গর্ভ সঞ্চার করেন এবং তার ফলে বিভিন্ন রূপের এবং কার্যকলাপের তৎক্ষণাৎ সূত্রপাত হয়। জীবের বিভিন্ন বাসনা এবং বিভিন্ন কর্মের ফলে বিভিন্ন যোনিতে ভিন্ন ভিন্ন শরীর উৎপন্ন হয়। ডারউইনের সিদ্ধান্তে চিন্ময় আত্মারূপে জীবকে স্বীকার করা হয়নি এবং তাই বিবর্তন সম্বন্ধে তার বিশ্লেষণ অপূর্ণ। তিনটি গুণের ক্রিয়া এবং প্রতিক্রিয়ার ফলে বিভিন্ন প্রকার ঘটনা ঘটে, কিন্তু আদি স্রষ্টা অথবা কারণ হচ্ছেন পরমেশ্বর ভগবান। এখানে যাকে নিমিত্ত মাত্রম বা নিমিত্ত কারণ বলে বর্ণনা করা হয়েছে, তিনি কেবল তার শক্তির দ্বারা সেই চক্রকে ঘোরান। মায়াবাদীদের মতে পরম ব্রহ্ম বহুরূপে নিজেকে রূপান্তরিত করেছেন, কিন্তু তা সত্য নয়। যদিও তিনি হচ্ছেন সর্বকারণের পরম কারণ, তবুও তিনি সর্বদাই জড় গুণের ক্রিয়া এবং প্রতিক্রিয়ার অতীত। এবং তাই ব্রহ্ম সংহিতায় 5ম অধ্যায় 1ম শ্লোকে ব্রহ্মা বলেছেন, ईश्वर परम कृष्ण सच्चिदानंद विग्रह अनादिरादिर्गोविंद सर्व कारण कारणम। বহু কারণ এবং কার্য রয়েছে, কিন্তু আদি কারণ হচ্ছেন শ্রীকৃষ্ণ। শ্লোক 18। सकलविदं भगवान् कालशक्त्या गुणप्रवाहेण विभक्त वीर्यः करोत्य कर्तैव निहन्त्य हन्ता चेष्टा विभूम्नः खलु दुर्विभाव्या। অনুবাদ: পরমেশ্বর ভগবান তার অচিন্তনীয় কাল রূপ পরম শক্তির দ্বারা প্রকৃতির 3 গুণের মিথস্ক্রিয়ার কারণ হন এবং তার ফলে বিভিন্ন প্রকার শক্তি প্রকট হয়। মনে হয় যেন তিনি কার্য করছেন, কিন্তু তিনি কর্তা নন। তিনি হত্যা করছেন, কিন্তু তিনি হন্তা নন। এইভাবে বোঝা যায় যে তার অচিন্ত শক্তির দ্বারাই কেবল সব কিছু ঘটছে। তাৎপর্য: দুর্বিভাব্যা শব্দটির অর্থ হচ্ছে আমাদের ক্ষুদ্র মস্তিষ্কের পক্ষে অচিন্তনীয়, এবং বিভক্তি বীর্য মানে হচ্ছে বিভিন্ন শক্তিতে বিভক্ত। জড় জগতে সৃজনী শক্তির প্রকাশের এটি হচ্ছে যথার্থ বিশ্লেষণ। একটি উদাহরণের মাধ্যমে ভগবানের কৃপা ভালোভাবে হৃদয়ঙ্গম করা যায়। রাষ্ট্র সরকার সর্বদা দয়ালু হওয়ার কথা, কিন্তু কখনো কখনো আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য পুলিশ বাহিনীকে নিয়োগ করতে হয় এবং বিদ্রোহী নাগরিকদের এইভাবে দণ্ড দেওয়া হয়। তেমনি পরমেশ্বর ভগবান সর্বদাই কৃপাময় এবং দিব্য গুণাবলী সমন্বিত, কিন্তু কোনো কোনো জীবাত্মা শ্রীকৃষ্ণের সঙ্গে তাদের সম্পর্কের কথা ভুলে গিয়ে জড়া প্রকৃতির উপর প্রভুত্ব করার চেষ্টা করছে। তাদের সেই প্রচেষ্টার ফলে তারা বিভিন্ন প্রকার জড়া প্রকৃতির মিথস্ক্রিয়ায় জড়িয়ে পড়ছে। কেউ যদি তর্ক উত্থাপন করে যে ভগবান থেকে শক্তি প্রকাশিত হচ্ছে বলে তিনি কর্তা, তাহলে সেই তর্কটি যথাযথ হবে না। পূর্ববর্তী শ্লোকে নিমিত্ত মাত্রম শব্দটি ইঙ্গিত করে যে ভগবান সর্বদাই এই জড়জগতের কার্যকারণ থেকে সর্বতোভাবে পৃথক থাকেন। তাহলে সব কিছু হচ্ছে কি করে? সেই সূত্রে অচিন্ত শব্দটির ব্যবহার হয়েছে। তা বোঝা মানুষের ক্ষুদ্র মস্তিষ্কের পক্ষে সম্ভব নয়। যতক্ষণ পর্যন্ত ভগবানের অচিন্ত শক্তি স্বীকার করা না হয়, ততক্ষণ পর্যন্ত কোনো প্রকার উন্নতি সাধন করা সম্ভব নয়। যে সমস্ত শক্তি কাজ করছে তা ভগবানেরই দ্বারা প্রযুক্ত, কিন্তু তিনি সর্বদাই ক্রিয়া এবং প্রতিক্রিয়া থেকে পৃথক থাকেন। জড়া প্রকৃতির মিথস্ক্রিয়ার ফলে উদ্ভূত বিভিন্ন প্রকার শক্তি বিভিন্ন প্রকার জীবদেহ এবং তাদের সুখ এবং দুঃখ উৎপন্ন করে। ভগবান যে কিভাবে কর্ম করেন তা বিষ্ণু পুরাণে সুন্দরভাবে বিশ্লেষণ করা হয়েছে। অগ্নি এক স্থানে অবস্থিত থাকলেও তার তাপ এবং আলোক বিভিন্নভাবে ক্রিয়া করে। তার একটি দৃষ্টান্ত হচ্ছে বিজলী ঘর এক স্থানে অবস্থিত, কিন্তু তার শক্তি বিভিন্ন প্রকার যন্ত্রকে সক্রিয় করে। উৎপাদন কখনোই শক্তির মূল উৎসের সঙ্গে এক নয়। পক্ষান্তরে শক্তির আদি উৎস মূল কারণ হওয়ার ফলে তা উৎপাদনের সঙ্গে যুগপৎ এক এবং ভিন্ন। তাই শ্রী চৈতন্য মহাপ্রভুর দর্শন অচিন্ত ভেদাভেদ তত্ত্ব হচ্ছে পরিপূর্ণ দর্শন। এই জড়জগতে ভগবান 3 রূপে অবতরণ করেন: ব্রহ্মা, বিষ্ণু এবং শিব, ও তাদের দ্বারা তিনি প্রকৃতির 3টি গুণের দায়িত্বভার গ্রহণ করেন। ব্রহ্মারূপে তিনি সৃষ্টি করেন, বিষ্ণুরূপে তিনি পালন করেন
এবং শিব রূপে তিনি সংহারও করেন। কিন্তু ব্রহ্মা, বিষ্ণু এবং শিবের আদি উৎস গর্ভদকশায়ী বিষ্ণু সর্বদাই জড়া প্রকৃতির ক্রিয়া এবং প্রতিক্রিয়া থেকে পৃথক থাকেন। শ্লোক 19। सोऽनन्तोऽन्तकरः कालो नादिरादिकृतव्ययः जनं जनेन जनयन् मारयन् मृत्युनान्तकम्। অনুবাদ: হে ধ্রুব, পরমেশ্বর ভগবান নিত্য, কিন্তু কাল রূপে তিনি সব কিছুর সংহারকর্তা। তার আদি নেই, যদিও তিনি সব কিছুর আদি। তিনি অব্যয়, যদিও কালক্রমে সব কিছু শেষ হয়ে যায়। পিতার মাধ্যমে জীবের সৃষ্টি হয় এবং মৃত্যুর দ্বারা তার নাশ হয়, কিন্তু তিনি সর্বদাই জন্ম মৃত্যুর থেকে মুক্ত। তাৎপর্য: এই শ্লোকে ভগবানের পরম কর্তৃত্ব এবং অচিন্ত শক্তি পুঙ্খানুপুঙ্খভাবে অধ্যয়ন করা যায়। তিনি সর্বদাই অনন্ত, অর্থাৎ তার আদি নেই এবং অন্ত নেই, কিন্তু তিনি হচ্ছেন কাল রূপে মৃত্যু, যে কথা ভগবদ্ গীতায় বর্ণিত হয়েছে। শ্রীকৃষ্ণ বলেছেন, আমি মৃত্যু, জীবনান্তে আমি সব কিছু নিয়ে নিই। শাশ্বত কালেরও আদি নেই, কিন্তু তা হচ্ছে সমস্ত জীবের স্রষ্টা। এই সূত্রে পরশ পাথরের দৃষ্টান্ত দেওয়া হয়, যা বহু মূল্যবান মণিরত্ন সৃষ্টি করলেও তার কোনো বিকার হয় না। তেমনি বহুবার সৃষ্টি হয়, প্রত্যেক বস্তুর পালন হয় এবং কিছু সময় পর সব কিছুরই সংহার হয়, কিন্তু আদি স্রষ্টা ভগবান তাতে কোনো রকম বিকার প্রাপ্ত হন না এবং তার শক্তি ক্ষয় প্রাপ্তও হয় না। গৌণ সৃষ্টি হয়ে থাকে ব্রহ্মার দ্বারা, কিন্তু ব্রহ্মা ভগবানের দ্বারা সৃষ্ট। শিব সমগ্র জগৎ সংহার করেন, কিন্তু চরমে বিষ্ণু তাকেও সংহার করেন। শ্রী বিষ্ণুই কেবল থাকেন। বৈদিক মন্ত্রে উল্লেখ করা হয়েছে যে আদিতে কেবল বিষ্ণু ছিলেন এবং অন্তেও কেবল তিনিই থাকবেন। একটি দৃষ্টান্ত আমাদের পরমেশ্বর ভগবানের অচিন্ত শক্তি হৃদয়ঙ্গম করতে সাহায্য করতে পারে। আধুনিক যুদ্ধের ইতিহাসে ভগবান একজন হিটলার সৃষ্টি করেছেন এবং তার পূর্বে একজন নেপোলিয়ন বোনাপার্ট, এবং তারা যুদ্ধে অনেক মানুষকে হত্যা করেছে, কিন্তু চরমে বোনাপার্ট এবং হিটলারও নিহত হয়েছে। মানুষ আজও হিটলার এবং বোনাপার্ট সম্বন্ধে এবং কিভাবে তারা বহু মানুষকে যুদ্ধে হত্যা করেছে সেই সম্বন্ধে লিখতে এবং বই পড়তে খুব আগ্রহী। হিটলার যে কিভাবে হাজার হাজার ইহুদিদের বন্দিশালায় হত্যা করেছে সেই সম্বন্ধে জনসাধারণের পাঠের জন্য বছরের পর বছর বহু বই ছাপানো হচ্ছে, কিন্তু হিটলারকে যে কে সংহার করেছে এবং এই রকম একজন ভয়ঙ্কর নরহত্যাকারীকে যে কে সৃষ্টি করেছে সেই সম্বন্ধে কোনো গবেষণা কেউ করছে না। ভগবত ভক্তরা পৃথিবীর ক্ষণিকের ইতিহাস অধ্যয়নের ব্যাপারে ততটা উৎসাহী নন। তারা কেবল তার সম্বন্ধেই উৎসাহী, যিনি হচ্ছেন আদি স্রষ্টা, পালনকর্তা এবং সংহারকর্তা। সেটিই হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের উদ্দেশ্য। শ্লোক 20। न वै स्वपक्षोऽस्य विपक्ष एव वा परस्य मृत्योर्विशतः समं प्रजाः तं धावमानमनुधावन्त्यनीशा यथा रजांस्यनिलम्भूतसङ्घाः। অনুবাদ: কালরূপে পরমেশ্বর ভগবান জড়জগতের সর্বত্র বিদ্যমান এবং সকলেরই প্রতি সমভাবাপন্ন। তার কাছে কেউই তার মিত্র নয় অথবা শত্রু নয়। কালের অধীনে সকলেই তাদের কর্মফল অনুসারে সুখ এবং দুঃখ ভোগ করছে। যেমন বায়ুর প্রবাহের ফলে ধূলিকণা ওড়ে, তেমনি জীব তার বিশেষ কর্ম অনুসারে জড়জাগতিক জীবনে সুখ এবং দুঃখ ভোগ করে। তাৎপর্য: যদিও পরমেশ্বর ভগবান সর্বকারণের পরম কারণ, তবুও তিনি কারও জড় সুখ অথবা দুঃখ ভোগের জন্য দায়ী নন। ভগবান এই প্রকার পক্ষপাতিত্ব করেন না। বুদ্ধিহীন মানুষেরা ভগবানের বিরুদ্ধে অভিযোগ করে বলে যে তারই জন্য কেউ এই জড় জগতে সুখ ভোগ করছে এবং অন্যরা দুঃখ ভোগ করছে, কিন্তু এই শ্লোকে বিশেষভাবে বলা হয়েছে যে ভগবান কারও পক্ষপাতিত্ব করেন না, কিন্তু জীবেরাও আবার স্বতন্ত্র নয়। জীব যখনই ঘোষণা করে যে সে পরমেশ্বর ভগবানের নিয়ন্ত্রণাধীন নয়, তৎক্ষণাৎ তাকে এই জড় জগতে প্রেরণ করা হয় যতদূর সম্ভব স্বাধীনভাবে তার ভাগ্য পরীক্ষা করার চেষ্টা করার জন্য। এই প্রকার বিপথগামী জীবেদের জন্য সৃষ্ট এই জড় জগতে তারা তাদের নিজেদের কর্ম সৃষ্টি করে এবং কালের সাহায্যে তাদের সৌভাগ্য অথবা দুর্ভাগ্য সৃষ্টি করে। সকলেরই সৃষ্টি হয়েছে, সকলেরই পালন হচ্ছে এবং চরমে সকলেরই সংহার হবে। এই তিনটি বিষয়ে ভগবান সকলেরই প্রতি সমভাবাপন্ন। জীব তার নিজের কর্ম অনুসারে সুখ এবং দুঃখ ভোগ করে। জীবের উচ্চ নীচ পদ, তাদের সুখ এবং দুঃখ সবই তার কর্ম অনুসারে হয়। এই সম্পর্কে অনিশা শব্দটি অত্যন্ত উপযুক্ত।
যার অর্থ হচ্ছে তাদের নিজেদের কর্মের উপর নির্ভরশীল। এখানে দৃষ্টান্ত দেওয়া হয়েছে যে সরকার প্রতিটি নাগরিককে রাষ্ট্রীয় সুযোগ সুবিধা এবং তত্ত্বাবধান প্রদান করেন, কিন্তু মানুষ তার নিজের ইচ্ছা অনুসারে বিভিন্ন স্তরের চেতনায় থাকার পরিস্থিতি সৃষ্টি করে। এই শ্লোকে দৃষ্টান্ত দেওয়া হয়েছে যে যখন বায়ু প্রবাহিত হয় তখন ধূলিকণা তাতে ভাসে, ক্রমশ বিদ্যুৎ চমকায় এবং তারপর মুষলধারায় বৃষ্টি নামে, এবং তার ফলে বর্ষা ঋতু অরণ্যে বিভিন্ন প্রকার পরিস্থিতি সৃষ্টি করে। ভগবান অত্যন্ত কৃপাময়, তিনি সকলকেই সমান সুযোগ দেন, কিন্তু জীব তার নিজের কর্ম অনুসারে এই জগতে সুখ অথবা দুঃখ ভোগ করে। শ্লোক 21। आयुषोपचयं जन्तोस् तथैवोपचयं विभुः उभाभ्यां रहितः स्वस्थो दुःस्थस्य विदधात्यसौ। অনুবাদ: পরমেশ্বর ভগবান শ্রীবিষ্ণু সর্বশক্তিমান এবং তিনি জীবকে তার কর্মফল প্রদান করেন। এইভাবে যদিও কোনো জীবের আয়ু অত্যন্ত অল্প এবং অন্য কোনো জীবের আয়ু অত্যন্ত দীর্ঘ, তবুও তিনি সর্বদাই চিন্ময় স্থিতিতে অবস্থিত এবং তার নিজের আয়ুর হ্রাস অথবা বৃদ্ধির কোনো প্রশ্নই ওঠে না। তাৎপর্য: একটি মশা এবং ব্রহ্মা উভয়ই এই জড়জগতের জীব। তারা উভয়ই চিৎ স্ফুলিঙ্গ এবং পরমেশ্বর ভগবানের বিভিন্ন অংশ। একটি মশার অতি অল্প আয়ু এবং ব্রহ্মার অতি দীর্ঘ আয়ু ভগবানই তাদের প্রদান করেছেন তাদের কর্মের ফল অনুসারে। কিন্তু ব্রহ্ম সংহিতায় বলা হয়েছে কর্মাণি নির্দহতি। ভগবান তার ভক্তের কর্মফল ক্ষয় করেন অথবা সম্পূর্ণরূপে বিনষ্ট করেন। সেই একই তত্ত্ব ভগবদ্ গীতায়ও ব্যাখ্যা করা হয়েছে, যজ্ঞার্থাৎ কর্মণ হন্যত্র। কেবল পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধানের জন্যই কর্মের অনুষ্ঠান করা উচিত, তা না হলে তা কর্মবন্ধনের কারণ হয়। কর্মের নিয়মে জীব কালের বশবর্তী হয়ে ব্রহ্মাণ্ডে ভ্রমণ করে, কখনো সে একটি মশা হয় এবং কখনো ব্রহ্মা হয়। একজন সুস্থ মস্তিষ্ক সম্পন্ন মানুষের কাছে এটি একটি লাভজনক ব্যাপার নয়। ভগবদ্ গীতায় 9ম অধ্যায় 25তম শ্লোকে জীবেদের সতর্কবাণী দেওয়া হয়েছে, জানতি দেবব্রতা দেবান। যারা দেবতাদের পূজায় আসক্ত তারা দেবতাদের লোকে যাবে, আর যারা পিতৃদের পূজায় আসক্ত তারা পিতৃলোকে যাবে। যারা জড়জাগতিক কার্যকলাপে অনুরক্ত তারা জড় জগতেই থাকবে, কিন্তু যারা ভগবানের সেবায় যুক্ত তারা ভগবানের ধামে যাবেন, যেখানে জন্ম মৃত্যু নেই অথবা কর্মফলের অধীন বিভিন্ন প্রকার জীবন নেই। জীবের পক্ষে সর্বশ্রেষ্ঠ পন্থা হচ্ছে ভগবত ভক্তিতে যুক্ত হয়ে ভগবত ধামে ফিরে যাওয়া। শ্রীল ভক্তি বিনোদ ঠাকুর উপদেশ দিয়েছেন, মিছে মায়ার বসে যাচ্ছ ভেসে খাচ্ছ হাবুডুবু ভাই, জীব কৃষ্ণ দাস এই বিশ্বাস করলে তো আর দুঃখ নাই। শ্লোক 22। केचित् कर्म वदन्त्येनं स्वभावमपरे नृप एके कालं परे दैवं पुंसः काममुतापरे। অনুবাদ: কেউ কেউ বিভিন্ন প্রকার জীবনের মধ্যে পার্থক্য এবং তাদের সুখ দুঃখকে কর্মের ফল বলে। অন্য কেউ বলে যে তার কারণ হচ্ছে স্বভাব, আবার অনেকে বলে কাল। কেউ কেউ বলে ভাগ্য এবং আবার কেউ বলে যে তার কারণ হচ্ছে কাম। তাৎপর্য: বিভিন্ন ধরনের দার্শনিক রয়েছে, মীমাংসক, চার্বাক, জ্যোতির্বিদ, কামুকতাবাদী ইত্যাদি। এরা সকলেই মনোধর্মী। প্রকৃত সিদ্ধান্ত হচ্ছে যে আমাদের কর্মই এই জগতে বিভিন্ন প্রকার জীবনে বেঁধে রাখে। এই সমস্ত বিভিন্ন প্রকার জীবনের উদ্ভব কিভাবে হয়েছে তা বেদে বিশ্লেষণ করা হয়েছে। বেদে বলা হয়েছে কামহ কর্ষিত। জীবেরা মূলত ভগবানের বিভিন্ন অংশ, ঠিক যেমন স্ফুলিঙ্গ হচ্ছে আগুনের বিভিন্ন অংশ, কিন্তু তারা প্রকৃতির উপর আধিপত্য করার বাসনার দ্বারা আকৃষ্ট হয়ে এই জড় জগতে পতিত হয়েছে। এটি বাস্তব সত্য। প্রতিটি জীবই যথাসাধ্য চেষ্টা করছে প্রকৃতির উপর আধিপত্য করার। এই কাম অথবা বাসনা বিনষ্ট করা যায় না। কিছু দার্শনিক বলে যে বাসনা ত্যাগ করতে পারলেই মুক্ত হওয়া যায়, কিন্তু বাসনা ত্যাগ করা মোটেই সম্ভব নয়, কারণ বাসনা হচ্ছে জীবনের লক্ষণ। বাসনা যদি না থাকে তাহলে জীব জড় পাথরে পরিণত হবে। শ্রীল নরোত্তম দাস ঠাকুর তাই উপদেশ দিয়েছেন যে শ্রীকৃষ্ণের সেবায় এই বাসনাকে অর্পণ করতে হবে, তাহলেই বাসনা পবিত্র হবে। আর বাসনা যখন পবিত্র হয় তখন জীব সমস্ত জড় কলুষ থেকে মুক্ত হয়। মূল কথা হচ্ছে যে বিভিন্ন স্তরের জীবন এবং তাদের সুখ দুঃখ সম্বন্ধে বিভিন্ন দার্শনিকদের যে সমস্ত মতবাদ তা সবই অপূর্ণ। প্রকৃত তত্ত্ব হচ্ছে যে আমরা ভগবানের নিত্য দাস এবং তার সঙ্গে আমাদের সেই সম্পর্কের কথা ভুলে যাওয়ার ফলে আমরা এই জড় জগতে নিক্ষিপ্ত হয়েছি, যেখানে আমরা আমাদের বিভিন্ন কার্যকলাপ সৃষ্টি করছি এবং তার ফলস্বরূপ সুখ অথবা দুঃখ ভোগ করছি। আমাদের বাসনার ফলে আমরা এই জড় জগতে নিমজ্জিত হয়েছি, কিন্তু সেই বাসনাকে অবশ্যই পবিত্র বলে ভগবানের প্রেমময়ী সেবার
নিযুক্ত করতে হবে। তাহলে বিভিন্ন পরিস্থিতিতে এবং বিভিন্ন জনিতে এই ব্রহ্মাণ্ডে ভ্রমণ করার যে রোগে আমরা ভুগছি তা নিরাময় হবে। শ্লোক 23। अव्यक्तस्याप्रमेयस्य नानाशक्त्युदयस्य च न वै चिकीर्षितं तात को वेदाथ स्वसंभवम्। অনুবাদ: পরম সত্য বা চিন্ময় তত্ত্ব কখনোই অপূর্ণ ইন্দ্রিয়ানুভূতির বোধগম্য নয় অথবা প্রত্যক্ষ অভিজ্ঞতার বিষয় নয়। তিনি জড়া প্রকৃতি আদি বিভিন্ন শক্তির ঈশ্বর এবং তার পরিকল্পনা অথবা কার্যকলাপ কেউই হৃদয়ঙ্গম করতে পারে না। তাই বুঝতে হবে যে যদিও তিনি হচ্ছেন সর্বকারণের পরম কারণ, কিন্তু মনোধর্ম প্রসূত জল্পনা কল্পনার দ্বারা কেউ তাকে জানতে পারে না। তাৎপর্য: এখানে প্রশ্ন উঠতে পারে, যেহেতু বিভিন্ন প্রকার দার্শনিকেরা ভিন্ন ভিন্ন মতবাদ সৃষ্টি করছে, তাহলে তাদের মধ্যে কোনটি ঠিক? তার উত্তর হচ্ছে যে পরম সত্য বা চিন্ময় তত্ত্ব কখনোই প্রত্যক্ষ অনুভূতি অথবা মানসিক জল্পনা কল্পনার বিষয় নয়। মনোধর্মীদের কূপমণ্ডুক বলা যেতে পারে। 3 ফুট একটি কুয়ার এক ব্যাঙ তার সেই কুয়ার জ্ঞানের ভিত্তিতে আটলান্টিক মহাসাগরের দৈর্ঘ্য ও প্রস্থ মাপতে চেয়েছিল, কিন্তু সেই কূপমণ্ডুকের পক্ষে তা ছিল একটি অসম্ভব কার্য। কেউ মস্ত বড় পণ্ডিত বা প্রফেসর হতে পারেন, কিন্তু তার অনুমানের ভিত্তিতে পরম সত্যকে জানা তার পক্ষে কখনোই সম্ভব নয়, কারণ তার ইন্দ্রিয়গুলি সীমিত। সর্বকারণের পরম কারণ পরম সত্যকে কেবল পরম সত্যের কৃপাতেই জানা যায়। জ্ঞানের আরোহ পন্থার দ্বারা কখনো তাকে জানা যায় না। রাত্রিবেলায় সূর্য যখন আমাদের দৃষ্টির অগোচর থাকে অথবা সূর্য যখন দিনের বেলায় মেঘের দ্বারা আচ্ছন্ন থাকে, তখন সূর্য আকাশে থাকলেও আমাদের দৈহিক অথবা মানসিক শক্তির দ্বারা অথবা কোনো বৈজ্ঞানিক যন্ত্রের দ্বারা সূর্যকে আবরণ মুক্ত করা সম্ভব নয়। কেউই বলতে পারে না যে সে একটি অতি শক্তিশালী টর্চ আবিষ্কার করেছে যার দ্বারা রাতের আকাশে সূর্যকে দেখা যেতে পারে। এমন কোনো টর্চ লাইট নেই এবং কোনো দিন তা হবেও না। এই শ্লোকে অব্যক্ত শব্দটি ইঙ্গিত করে যে তথাকথিত কোনো রকম বৈজ্ঞানিক জ্ঞানের উন্নতি সাধনের দ্বারা পরম সত্যকে প্রকাশ করা যায় না। অধক্ষজ প্রত্যক্ষ অভিজ্ঞতার বিষয় নয়। সূর্য যেমন আকাশে উদিত হলে সকলেই সূর্যকে দেখতে পায়, সূর্যের আলোকে সারা পৃথিবী দেখতে পায় এবং সকলে নিজেকেও দেখতে পায়, ঠিক তেমনি পরম সত্যের আলোকেই পরম সত্যকে জানা যায় এবং তখন সব কিছুই জানা হয়ে যায়। আত্ম উপলব্ধির এই জ্ঞানকে বলা হয় আত্মতত্ত্ব। কিন্তু যতক্ষণ পর্যন্ত আত্মতত্ত্ব হৃদয়ঙ্গমের স্তরে আসা না যাচ্ছে, ততক্ষণ জীব যে অন্ধকারে তার জন্ম হয়েছিল সেই অন্ধকারেই থাকে। তখন কেউই পরমেশ্বর ভগবানের পরিকল্পনা হৃদয়ঙ্গম করতে পারে না। ভগবান বিবিধ শক্তি সম্পন্ন, যে সম্বন্ধে বৈদিক শাস্ত্রে বলা হয়েছে পরাস্য শক্তির বিবিধৈব শ্রুয়তে। তিনি শাশ্বত কাল শক্তি সমন্বিত। আমরা যে জড় শক্তি দেখি এবং উপলব্ধি করি, তিনি কেবল সেই শক্তি সমন্বিতই নন, অধিকন্তু তার অন্য বহু শক্তি রয়েছে যা তিনি প্রয়োজন অনুসারে যথা সময়ে প্রকাশ করতে পারেন। জড় বৈজ্ঞানিকেরা কেবল বিবিধ শক্তির আংশিক উপলব্ধি সম্বন্ধে অধ্যয়ন করতে পারে। তারা তাদের সীমিত জ্ঞানের দ্বারা সেই সমস্ত শক্তির একটি সম্বন্ধে জানবার চেষ্টা করতে পারে, কিন্তু তা সত্ত্বেও তাদের জড় বিজ্ঞানের দ্বারা পরম সত্যকে হৃদয়ঙ্গম করা কখনো সম্ভব নয়। কোনো জড় বিজ্ঞানী ভবিষ্যতে কি হবে সেই সম্বন্ধে ভবিষ্যৎবাণী করতে পারে না। ভক্তিযোগের পন্থা কিন্তু তথাকথিত বৈজ্ঞানিক জ্ঞানের উন্নতি থেকে সম্পূর্ণ ভিন্ন। ভক্ত সম্পূর্ণরূপে পরমেশ্বর ভগবানের শরণাগত হন, যিনি তার অহৈতুকী কৃপার প্রভাবে নিজেকে প্রকাশ করেন। সেই সম্বন্ধে ভগবদ্গীতায় বলা হয়েছে দদামি বুদ্ধি যোগং তম। ভগবান বলেছেন আমি তাকে বুদ্ধি দান করি। সেই বুদ্ধি কি? যেন মাম উপজান্তিতে। অজ্ঞানের সমুদ্র পার হয়ে ভগবত ধামে ফিরে আসার বুদ্ধি ভগবান দান করেন। অতএব মূল কথাটি হচ্ছে যে দার্শনিক জল্পনা কল্পনার দ্বারা সর্বকারণের পরম কারণ পরম সত্য বা পরম ব্রহ্মকে কখনোই জানা যায় না, কিন্তু তিনি তার ভক্তের কাছে নিজেকে প্রকাশ করেন, কারণ তার ভক্ত সম্পূর্ণরূপে তার শ্রীপাদপদ্মে শরণাগত। অতএব ভগবদ্গীতাকে স্বয়ং পরম সত্যের এই গ্রহলোকে অবতরণকালে তার মুখ নিঃসৃত শাস্ত্র গ্রন্থ বলে গ্রহণ করা উচিত। কোনো বুদ্ধিমান মানুষ যদি ভগবান সম্বন্ধে জানতে চান, তাহলে সদ্গুরুর পরিচালনায় এই দিব্য গ্রন্থটি অধ্যয়ন করা তার কর্তব্য। তাহলে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে যথাযথভাবে জানা অত্যন্ত সহজ হবে। শ্লোক 24। न चैते पुत्रक भ्रातुर हन्तारो धनदानुगाः विसर्गादानयोस्तात पुंसो दैवं हि कारणम्। অনুবাদ: হে বৎস, কুবেরের অনুচর এই সমস্ত যক্ষরা
তোমার ভ্রাতা উত্তমের বধ কর্তা নয়। জীবের জন্ম এবং মৃত্যু সর্বকারণের পরম কারণ ভগবানের দ্বারাই হয়। শ্লোক 25। स एव विश्वं सृजति स एवावति हन्ति च अथापि ह्यनहङ्कारान् नाज्यते गुणकर्मभिः। অনুবাদ: পরমেশ্বর ভগবান এই জড় জগৎ সৃষ্টি করেন, পালন করেন এবং যথাসময় ধ্বংস করেন। কিন্তু যেহেতু তিনি এই সমস্ত কার্যকলাপের অতীত, তাই তিনি কখনো এই সমস্ত কার্যজনিত অহংকারের দ্বারা অথবা জড়া প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত হন না। তাৎপর্য: এই শ্লোকে অনহংকার শব্দটির অর্থ হচ্ছে অহংকার রহিত। বদ্ধ জীবের অহংকার রয়েছে এবং তার কর্মের ফলে সে এই জড় জগতে বিভিন্ন প্রকার দেহ প্রাপ্ত হয়। কখনো সে দেব দেহ প্রাপ্ত হয়ে সেই দেহটিকে তার স্বরূপ বলে মনে করে, তেমনি যখন সে একটি কুকুরের দেহ প্রাপ্ত হয় তখনও সে তার দেহটিকেই তার স্বরূপ বলে মনে করে। কিন্তু পরমেশ্বর ভগবানের সেই রকম কোনো দেহদেহী ভেদ নেই। তাই ভগবদ্গীতায় প্রমাণিত হয়েছে যে কেউ যদি শ্রীকৃষ্ণের পরম ভাব না জেনে তাকে একজন সাধারণ মানুষ বলে মনে করে, সে হচ্ছে একটি মহামূর্খ। ভগবান বলেছেন, ন মাং কর্মাণি লিম্পন্তি। তিনি কখনো তার কর্মের দ্বারা প্রভাবিত হন না, কারণ তিনি কখনো জড়া প্রকৃতির গুণের দ্বারা কলুষিত হন না। আমাদের যে জড় দেহ রয়েছে তাতেই প্রমাণিত হয় যে আমরা জড়া প্রকৃতির 3টি গুণের দ্বারা প্রভাবিত। অর্জুনকে ভগবান বলেছেন, পূর্বে তোমার এবং আমার বহুবার জন্ম হয়েছে, সেই সম্বন্ধে আমার সব মনে আছে, কিন্তু তোমার নেই। সেটি হচ্ছে বদ্ধ জীব এবং পরমাত্মার মধ্যে পার্থক্য। পরমেশ্বর ভগবান পরমাত্মার কোনো জড়দেহ নেই এবং যেহেতু তার জড়দেহ নেই, তাই তার কোনো কর্মের দ্বারাই তিনি প্রভাবিত হন না। মায়াবাদীরা মনে করে যে শ্রীকৃষ্ণের দেহ জড়া প্রকৃতির সত্যগুণের প্রভাব থেকে সৃষ্ট এবং তারা কৃষ্ণের দেহ থেকে কৃষ্ণের আত্মাকে পৃথক বলে মনে করে। কিন্তু প্রকৃতপক্ষে বদ্ধ জীবের শরীর যদি সত্যগুণাত্মকও হয় তবুও তা জড়। কিন্তু শ্রীকৃষ্ণের শরীর কখনোই জড় নয়, তা চিন্ময়। শ্রীকৃষ্ণের কোনো অহংকার নেই, কারণ তিনি কখনো অনিত্য জড়দেহকে তার স্বরূপ বলে মনে করেন না। তার দেহ সর্বদাই নিত্য শাশ্বত। তিনি তার চিন্ময় স্বরূপে এই জগতে অবতরণ করেন। সেই কথা বিশ্লেষণ করে ভগবদ্গীতায় বলা হয়েছে পরং ভাবম, পরং ভাবং এবং দিব্যম শব্দগুলি শ্রীকৃষ্ণের ব্যক্তিত্ব হৃদয়ঙ্গম করার ব্যাপারে বিশেষ তাৎপর্যপূর্ণ। শ্লোক 26। एष भूतानि भूतात्मा भूतेशो भूतभावनः स्वशक्त्या मायया युक्तः सृजत्यत्ति च पाति च। অনুবাদ: পরমেশ্বর ভগবান সমস্ত জীবের পরমাত্মা। তিনি সকলের নিয়ন্তা এবং পালনকর্তা। তার বহিরঙ্গা শক্তির মাধ্যমে তিনি সকলের সৃষ্টি করেন, পালন করেন এবং সংহার করেন। তাৎপর্য: সৃষ্টির ব্যাপারে 2 প্রকার শক্তি রয়েছে। ভগবান তার বহিরঙ্গা জড়া প্রকৃতির দ্বারা এই জড় জগৎ সৃষ্টি করেন, কিন্তু চিৎ জগৎ হচ্ছে তার অন্তরঙ্গা শক্তির প্রকাশ। তিনি সর্বদাই তার অন্তরঙ্গা শক্তির সঙ্গে সম্পর্কিত এবং এই জড়া প্রকৃতি থেকে তিনি সর্বদাই পৃথক থাকেন। তাই ভগবদ্গীতায় 9ম অধ্যায়ের 4র্থ শ্লোকে ভগবান বলেছেন, মৎস্থানি সর্বভূতানি ন চাহং তেষ্যবস্থিত। সমস্ত জীব আমাতে অথবা আমার শক্তিতে বিরাজ করছে, কিন্তু আমি সর্বত্র অবস্থিত নই। তিনি স্বয়ং সর্বদা চিৎ জগতে অবস্থিত। জড় জগতেও যেখানে ভগবান স্বয়ং উপস্থিত থাকেন তাও চিৎ জগৎ বলে বুঝতে হবে। যেমন ভগবান তার শুদ্ধ ভক্তদের দ্বারা মন্দিরে পূজিত হন, তাই মন্দিরকেও চিৎ জগৎ বলে বুঝতে হবে। শ্লোক 27। तमेव मृत्युममृतं तात दैवं सर्वात्मनोपेहि जगत्परायणं यस्मै बलिं विश्वसृजो हरन्ति गावो यथा वै नसि दामयन्त्रिताः। অনুবাদ: হে ধ্রুব, তুমি পরমেশ্বর ভগবানের শরণাগত হও, যিনি জগতের উন্নতির পরম লক্ষ্য। ব্রহ্মা আদি দেবতাগণ পর্যন্ত সকলেই তারই নিয়ন্ত্রণে কার্য করছেন। ঠিক যেমন নাসাবদ্ধ বলি বর্দ তার প্রভুর কার্য করতে বাধ্য হয়। তাৎপর্য: পরম নিয়ন্তার নিয়ন্ত্রণ থেকে স্বতন্ত্র ঘোষণা করাই হচ্ছে ভবরোগ। প্রকৃতপক্ষে আমাদের জড়জাগতিক জীবন শুরু হয় তখন থেকে, যখন আমরা পরম নিয়ন্তাকে ভুলে গিয়ে জড়া প্রকৃতির উপর আধিপত্য করার বাসনা করি। জড়জগতে সকলেই ব্যক্তিগতভাবে, রাষ্ট্রগতভাবে, সমাজগতভাবে এবং অন্যান্য বহুভাবে পরম নিয়ন্তা হওয়ার যথাসাধ্য চেষ্টা করছে। ধ্রুব মহারাজকে তার পিতামহ যুদ্ধ করতে নিষেধ করেছিলেন,
কারণ তার চিন্তা হয়েছিল যে ধ্রুব মহারাজ ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষার বশবর্তী হয়ে সমগ্র যক্ষ জাতি নির্মূল করতে বদ্ধপরিকর হয়েছিলেন। তাই এই শ্লোকে স্বয়ংভুব মনু পরম নিয়ন্তার মহিমা বিশ্লেষণ করে ধ্রুব মহারাজের অহংকারজনিত উচ্চাকাঙ্ক্ষার শেষ লেশটুকু পর্যন্ত নির্মূল করার চেষ্টা করেছেন। মৃত্যুম অমৃতম, মৃত্যু এবং অমরত্ব শব্দগুলি তাৎপর্যপূর্ণ। ভগবদ্গীতায় ভগবান বলেছেন, মৃত্যুরূপে আমি অসুরদের থেকে সব কিছু ছিনিয়ে নিই। অসুরদের কাজ হচ্ছে জড়া প্রকৃতির উপর প্রভুত্ব করে নিরন্তর বেঁচে থাকার জন্য সংগ্রাম করা। অসুরদের বারবার মৃত্যু হতে থাকে এবং জড়জগতে কর্মের বন্ধন সৃষ্টি করে তাতে জড়িয়ে পড়ে। অসুরদের কাছে ভগবান মৃত্যুস্বরূপ, কিন্তু ভক্তদের কাছে তিনি হচ্ছেন অমৃততুল্য। যারা নিরন্তর ভগবানের সেবা করেন তারা ইতিমধ্যেই অমৃতত্ব লাভ করেছেন, কারণ এই জীবনে তারা যা কিছু করছেন তাদের পরবর্তী জীবনেও তারা তাই করতে থাকবেন। তাদের চিন্ময় দেহ লাভের জন্য কেবল জড় দেহটির পরিবর্তন হবে, অসুরদের মতো তাদের জড় দেহের পরিবর্তন করতে হয় না। তাই ভগবান একধারে মৃত্যু এবং অমরত্ব। অসুরদের কাছে তিনি মৃত্যু, কিন্তু ভক্তদের কাছে তিনি অমরত্ব। তিনি সকলেরই চরম লক্ষ্য, কারণ তিনিই হচ্ছেন সর্বকারণের পরম কারণ। ধ্রুব মহারাজকে উপদেশ দেওয়া হয়েছিল কোনো রকম ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা পোষণ না করে সর্বতোভাবে তার শরণাগত হওয়ার। কেউ তর্ক উত্থাপন করতে পারে, তাহলে দেবতাদের পূজা করা হয় কেন? এখানে তার উত্তর দেওয়া হয়েছে যে দেবতাদের পূজা করে অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরা। তাছাড়া দেবতারা যজ্ঞের নৈবেদ্য স্বীকার করেন পরমেশ্বর ভগবানের চরম সন্তুষ্টি বিধানের জন্যই। শ্লোক 28। यः पञ्चवर्षो जननीं त्वं विहाय मातुः सपत्न्या वचसा भिन्नमर्मा वनं गतस्तपसा प्रत्यगच्छम् आरध्य लेभे मूर्ध्नि पदं त्रिलोक्याः। অনুবাদ: হে ধ্রুব, মাত্র 5 বছর বয়সে তোমার মাতার সতীনের বাণীতে অত্যন্ত মর্মাহত হয়ে তোমার মায়ের আশ্রয় ত্যাগ করে ভগবানকে পাওয়ার উদ্দেশ্যে তুমি যোগ পদ্ধতিতে অনুশীলন করার জন্য বনে গিয়েছিলে। তার ফলে তুমি ইতিমধ্যেই ত্রিভুবনের সর্বোচ্চ পদ প্রাপ্ত হয়েছ। তাৎপর্য: ধ্রুব মহারাজ যে তার বংশধর, সেই জন্য মনু অত্যন্ত গর্বিত ছিলেন, কারণ 5 বছর বয়সে ধ্রুব পরমেশ্বর ভগবানের ধ্যান করতে শুরু করেছিলেন এবং 6 মাসের মধ্যে তিনি তাকে প্রত্যক্ষভাবে দর্শন করতে সক্ষম হয়েছিলেন। প্রকৃতপক্ষে ধ্রুব মহারাজ হচ্ছেন মনু বংশের অথবা মানব পরিবারের গৌরব। মনুষ্য পরিবার শুরু হয় মনু থেকে। মনুষ্য শব্দটির অর্থ হচ্ছে মনুর বংশধর। ধ্রুব মহারাজ কেবল স্বয়ংভুব মনুর পরিবারেরই গৌরব ছিলেন না, তিনি সমগ্র মানব সমাজের গৌরব। ধ্রুব মহারাজ যেহেতু ইতিমধ্যেই পরমেশ্বর ভগবানের শরণাগত হয়েছিলেন, তাই তাকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছিল যে তিনি যেন এমন কিছু না করেন যা শরণাগত আত্মার পক্ষে অশোভন। শ্লোক 29। तमेन मंगात्मनि मुक्त विग्रहे व्यपाश्रितं निर्गुणमेकमक्षरम् आत्मानमन्विच्छ विमुक्तमात्मदृक् यस्मिन्निदं भेदमसत् प्रतीयते। অনুবাদ: হে ধ্রুব, তাই তুমি অক্ষর ব্রহ্ম পরমেশ্বর ভগবানের প্রতি তোমার চেতনা নিবদ্ধ করো। তোমার স্বরূপে অধিষ্ঠিত হয়ে তুমি পরমেশ্বর ভগবানের প্রতি উন্মুখ হও এবং তার ফলে আত্ম উপলব্ধির দ্বারা তুমি দেখবে যে জড়জাগতিক সমস্ত ভেদগুলি নিতান্তই ক্ষণস্থায়ী। তাৎপর্য: আত্ম উপলব্ধির পরিপ্রেক্ষিতে জীবের দৃষ্টিভঙ্গি 3 প্রকার। দেহাত্ম বুদ্ধির পরিপ্রেক্ষিতে জীব দেহের ভিত্তিতে পার্থক্য দর্শন করে। জীব প্রকৃতপক্ষে বিভিন্ন প্রকার জড় শরীরে ভ্রমণ করে, কিন্তু দেহের এই সমস্ত পরিবর্তন সত্ত্বেও সে নিত্য। তাই জীবকে যখন দেহাত্ম বুদ্ধির পরিপ্রেক্ষিতে দর্শন করা হয়, তখন একের সঙ্গে অপরের পার্থক্য রয়েছে বলে মনে হয়। মনু চেয়েছিলেন ধ্রুব মহারাজের দৃষ্টিভঙ্গির পরিবর্তন সাধন করতে, যিনি যক্ষদের তার থেকে ভিন্ন রূপে অথবা শত্রু রূপে দর্শন করছিলেন। বাস্তবিক পক্ষে কেউই কারো শত্রু নয় অথবা বন্ধু নয়। কর্মের নিয়ম অনুসারে প্রত্যেকেই বিভিন্ন প্রকার শরীর ধারণ করছে, কিন্তু কেউ যখন তার চিন্ময় স্বরূপে অধিষ্ঠিত হন, তখন তিনি আর কর্মের সেই নিয়মজনিত ভেদ দর্শন করেন না। পক্ষান্তরে ভগবদ্গীতায় 8 অধ্যায় 54তম শ্লোকে বলা হয়েছে, ब्रह्मभूत प्रसन्नात्मा न शोचति न काङ्क्षति समः सर्वेषु भूतेषु मद्भक्तिं लभते पराम्। ভগবত ভক্ত যিনি ইতিমধ্যেই মুক্ত হয়ে গেছেন, তিনি কখনো বাহ্য শরীরের ভিত্তিতে ভেদ দর্শন করেন না। তিনি সমস্ত জীবকেই আত্মা রূপে ভগবানের নিত্য দাস রূপে দর্শন করেন। মনু ধ্রুব মহারাজকে উপদেশ দিয়েছিলেন সেই দৃষ্টির মাধ্যমে সব কিছু দর্শন করতে। তিনি তাকে বিশেষভাবে উপদেশ দিয়েছিলেন কারণ তিনি ছিলেন ভগবানের একজন মহান ভক্ত এবং
তার পক্ষে সাধারণ মানুষের মতো দৃষ্টি নিয়ে অন্য জীবেদের দর্শন করা উচিত ছিল না। পরোক্ষভাবে মনু ধ্রুব মহারাজকে দেখিয়েছিলেন যে জড় আসক্তির ফলে ধ্রুব মহারাজ তার ভাইকে তার আত্মীয় এবং যক্ষদের তার শত্রু বলে মনে করেছিলেন। মানুষ যখন ভগবানের নিত্য দাস রূপে তার স্বরূপে অধিষ্ঠিত হন তখন এই প্রকার ভেদ দর্শন দূর হয়ে যায়। শ্লোক 30। ত্বম প্রত্যগাত্মনি তদা ভগবত্যনন্ত আনন্দমাত্র উপপন্ন সমস্ত শক্তৌ ভক্তিম বিধায় পরমাং শনকৈরবিদ্যা গ্রন্থিম বিভেৎস্যতি মমাহমিতি প্ররূঢ়ম। অনুবাদ: এইভাবে তোমার স্বাভাবিক স্থিতি প্রাপ্ত হয়ে এবং সমস্ত আনন্দের উৎস ও পরমাত্মা রূপে সমস্ত জীবের হৃদয় বিরাজমান পরমেশ্বর ভগবানের সেবা করার দ্বারা তুমি অচিরেই আমি এবং আমার এই মোহ থেকে মুক্ত হবে। তাৎপর্য: ধ্রুব মহারাজ ছিলেন মুক্ত পুরুষ, কারণ 5 বছর বয়সে তিনি পরমেশ্বর ভগবানকে দর্শন করেছিলেন। কিন্তু মুক্ত হওয়া সত্ত্বেও দেহাত্ম বুদ্ধির দ্বারা প্রভাবিত হয়ে তিনি নিজেকে উত্তমের ভ্রাতা বলে মনে করার ফলে সাময়িকভাবে মায়াচ্ছন্ন হয়েছিলেন। সমগ্র জড়জগৎ আমি এবং আমার এই মনোভাবের ভিত্তিতে কার্য করছে। সেটিই হচ্ছে জড়জগতের প্রতি আকর্ষণের মূল কারণ। কেউ যদি মায়িক ধারণার ভিত্তি আমি এবং আমার এই ধারণার দ্বারা আকৃষ্ট হয় তাহলে তাকে বিভিন্ন প্রকার উচ্চ অথবা ঘৃণিত অবস্থায় এই জড় জগতে থাকতে হবে। ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় ধ্রুব মহারাজকে ঋষিগণ এবং মনু মনে করিয়ে দিয়েছিলেন যে তিনি যেন আমি এবং আমার এই জড় ধারণা পোষণ না করেন। কেবল ভগবত ভক্তির দ্বারাই অনায়াসে এই মায়া দূর করা যায়। শ্লোক 31। संयच्छ रोषं भद्रं ते प्रतीपं श्रेयसां परं श्रुतेन भूयसा राजन् नगदेन यथामयम्। অনুবাদ: হে রাজন, আমি তোমাকে যা বলেছি সেই সম্বন্ধে একটু বিচার করো। তার আগের ঔষধের মতো কাজ করবে। তোমার ক্রোধ সংবরণ করো, কারণ পারমার্থিক উপলব্ধির পথে ক্রোধ হচ্ছে সবচাইতে বড় শত্রু। আমি তোমার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি, তুমি আমার উপদেশ পালন করো। তাৎপর্য: ধ্রুব মহারাজ ছিলেন মুক্ত পুরুষ এবং প্রকৃতপক্ষে তিনি কারো প্রতি ক্রুদ্ধ হননি। কিন্তু যেহেতু তিনি ছিলেন একজন রাজা, তাই রাষ্ট্রের আইন ও শৃঙ্খলা বজায় রাখার জন্য কিছুক্ষণের জন্য ক্রুদ্ধ হওয়া তার কর্তব্য ছিল। তার ভ্রাতা উত্তম ছিল নির্দোষ, কিন্তু তা সত্ত্বেও এক যক্ষ তাকে বধ করেছিল। ধ্রুব মহারাজ ছিলেন রাজা, তাই তার কর্তব্য ছিল অপরাধীকে বধ করা। সেই প্রতিদ্বন্দ্বিতায় ধ্রুব মহারাজ প্রবল বিক্রমে যুদ্ধ করেছিলেন এবং যক্ষদের যথেষ্ট রূপে দণ্ড দিয়েছিলেন। কিন্তু ক্রোধ এমনই যে তাকে বাড়তে দিলে তা অন্তহীনভাবে বেড়ে চলে। ধ্রুব মহারাজের রাজোচিত ক্রোধ যাতে সীমা অতিক্রম না করে সেই জন্য মনু কৃপা পরবশ হয়ে তার পৌত্রের ক্রোধ প্রতিহত করেছিলেন। ধ্রুব মহারাজ তার পিতামহের উদ্দেশ্য বুঝতে পেরেছিলেন এবং তৎক্ষণাৎ তিনি যুদ্ধ বন্ধ করেছিলেন। এই শ্লোকে শ্রুতেন ভূয়সা শব্দগুলি, যার অর্থ হচ্ছে নিরন্তর শ্রবণের দ্বারা, অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ভগবত ভক্তি সম্বন্ধে নিরন্তর শ্রবণের ফলে ভগবত ভক্তির প্রতিকূল ক্রোধকে সংবরণ করা যায়। শ্রীল পরীক্ষিত মহারাজ বলেছেন যে ভগবানের লীলা নিরন্তর শ্রবণ করাই হচ্ছে সকল ভবরোগের মহৌষধ। তাই সকলেরই পরমেশ্বর ভগবানের কথা নিরন্তর শ্রবণ করা উচিত। এই শ্রবণের দ্বারা সর্বদা মনের সাম্য বজায় রাখা যায় এবং তার ফলে পারমার্থিক প্রগতি বাধাপ্রাপ্ত হয় না। দুরাচারীদের প্রতি ধ্রুব মহারাজের ক্রোধ যথাযথ ছিল। এই সূত্রে একটি ঘটনার উল্লেখ করা যায়। নারদ মুনির উপদেশে একটি সাপ ভক্তে পরিণত হয়। নারদ মুনির তাকে উপদেশ দিয়েছিলেন সে যেন আর কাউকে দংশন না করে, কিন্তু দুর্ভাগ্যবশত লোকেরা সেই সাপের অহিংসক ব্রতের সুযোগ নিতে শুরু করে। বিশেষ করে শিশুরা তার প্রতি পাথর ছুঁড়তে থাকে, কিন্তু তা সত্ত্বেও সাপটি কাউকে কামড়ায় না, কারণ সেটি ছিল তার গুরুদেবের উপদেশ। কিছুকাল পর তার গুরুদেব নারদ মুনির সহিত সাপটির যখন সাক্ষাৎ হয় তখন সে অভিযোগ করেছিল, আমি নির্দোষ জীবেদের দংশন করার বদভ্যাস ত্যাগ করেছি, কিন্তু তারা আমার প্রতি পাথর ছুঁড়ে আমার সঙ্গে দুর্ব্যবহার করছে। সেই কথা শুনে নারদ মুনি তাকে উপদেশ দিয়েছিলেন, দংশন করো না, তবে তোমার ফনা বিস্তার করে তাদের ভয় দেখাতে ভুলো না, তাহলে তারা পালিয়ে যাবে। তেমনি ভগবত ভক্ত সর্বদাই অহিংস, তিনি সমস্ত সদ্গুণে বিভূষিত, কিন্তু এই জগতে অন্যরা যখন উৎপাত করে সেই সমস্ত দুষ্কৃতকারীদের তাড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে অন্তত কিছুকালের জন্য ক্রুদ্ধ হতে ভুলে যাওয়া উচিত নয়। শ্লোক 32। येनोपसृष्टात् पुरुषाल्लोक उद्विजिते भृशं न बुधस्तद्वशं गच्छे दिच्छन्न भयमात्मनः। অনুবাদ: যে ব্যক্তি এই জড় জগৎ থেকে মুক্তি লাভের আকাঙ্ক্ষী তার কখনোই ক্রোধের বশীভূত হওয়া উচিত নয়, কারণ ক্রোধাভিভূত ব্যক্তি অন্য সকলের উদ্বেগের কারণ হয়। তাৎপর্য:
ভগবত ভক্তের বা সাধু ব্যক্তির কখনো অন্যের উদ্বেগের কারণ হওয়া উচিত নয় এবং অন্যদেরও তার উদ্বেগের কারণ হওয়া উচিত নয়। কেউ যদি অন্যদের প্রতি বৈরী ভাবাপন্ন না হয় তাহলে কেউই তার শত্রু হবে না। কিন্তু যীশুখ্রিস্টের দৃষ্টান্ত থেকে আমরা দেখতে পাই যে তার শত্রুরা তাকে ক্রুশবিদ্ধ করেছিল। আসরিক ব্যক্তিরা সব সময়ই থাকবে এবং তারা সাধুদেরও দোষ দর্শন করবে, কিন্তু শত উত্তেজনাতেও সাধুর ক্রুদ্ধ হওয়া উচিত নয়। শ্লোক 33। हेलनं गिरिशभ्रातुर धनदस्य त्वया कृतं यज्जग्निवान् पुण्यजनान् भ्रातृघ्नानित्यमर्षितः। অনুবাদ: হে ধ্রুব, তুমি মনে করছো যে যক্ষরা তোমার ভ্রাতাকে হত্যা করেছে এবং তাই তুমি বহু সংখ্যক যক্ষকে হত্যা করেছ, কিন্তু তোমার এই আচরণের দ্বারা তুমি শিবের ভ্রাতা, যিনি দেবতাদের কোষাধ্যক্ষ, সেই কুবেরকে ক্ষুব্ধ করেছ। তুমি ভেবে দেখো যে তোমার আচরণ কুবের এবং শিবের প্রতি অত্যন্ত অসম্মানজনক হয়েছে। তাৎপর্য: মনু উল্লেখ করেছেন যে যক্ষরা কুবেরের পরিবারভুক্ত বলে ধ্রুব মহারাজ শিব এবং তার ভ্রাতা কুবেরের প্রতি অপরাধ করেছেন। যক্ষরা সাধারণ ব্যক্তি নন, তাদের পুণ্যজনান বা পুণ্যবান ব্যক্তি বলে বর্ণনা করা হয়েছে। যে কারণেই হোক না কেন কুবের ধ্রুবের প্রতি ক্রুদ্ধ হয়েছিলেন এবং তাই ধ্রুব মহারাজকে উপদেশ দেওয়া হয়েছিল তাকে শান্ত করার জন্য। শ্লোক 34। তম প্রসাদয় বৎসাশু সন্নত্য়া প্রশ্রয়োক্তিভিঃ নয়াবন মহতাম তেজঃ কুলম নোভিভবিষ্যতি। অনুবাদ: হে বৎস, সেই কারণে কুবেরের ক্রোধে আমাদের বংশ অভিভূত হওয়ার পূর্বেই বিনম্র বচন, প্রণতি এবং স্তুতির দ্বারা তাকে প্রসন্ন করো। তাৎপর্য: আমাদের আচরণের দ্বারা সকলের প্রতি বন্ধুত্ব বজায় রাখা উচিত, বিশেষ করে কুবেরের মতো একজন মহান দেবতার প্রতি। আমাদের আচরণ এমন হওয়া উচিত যে কেউ যেন আমাদের প্রতি ক্রুদ্ধ না হন। মানুষ ক্রুদ্ধ হলে ব্যক্তি বিশেষের প্রতি, পরিবারের প্রতি অথবা সমাজের প্রতি হানি সাধন করতে পারে। শ্লোক 35। एवं स्वायंभुवः पौत्र मनुषास्य मनुर्ध्रुवं तेनाभिवन्दितः साक मृषिभिः स्वपुरं ययौ। অনুবাদ: স্বয়ংভুব মনু তার পৌত্র ধ্রুব মহারাজকে এইভাবে শিক্ষা প্রদান করে তার দ্বারা সংস্তুত হয়ে মহর্ষিগণ সহ তার আলয় গমন করেছিলেন। ইতি শ্রীমদ্ ভাগবতের 4th স্কন্ধের ধ্রুব মহারাজকে যুদ্ধ বন্ধ করতে স্বয়ংভুব মনুর উপদেশ নামক 11 অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য।